প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাউন অ্যান্ড ডিটারমিনারের প্র্যাকটিস কোশ্চেন সলভের আজকে সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলোতে প্রথমত নাউন অ্যান্ড ডিটারমিনারের রুলগুলো শিখেছিলাম, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল কোশ্চেন সলভ করেছিলাম। আজকের কাজ হচ্ছে আমরা প্র্যাকটিস কোশ্চেন সলভ করব এবং এই প্র্যাকটিস কোশ্চেনের উপরে আমাদের দুটি সেশন থাকবে, যেখানে সম্পূর্ণ কোশ্চেনগুলো হাতে ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করে সমাধান করা হবে। সো আমরা আমাদের আজকে ক্লাসে ঢুকে পড়তে চাই। আমাদের প্রথম যে কোশ্চেনটি সেটা হলো দিস জ্যাকেট কস্টস। আমরা যদি তাকাই, এই মানি হলো একটি আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে না, মেনি বসে না, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে, তাহলে সঠিক উত্তর এ নাম্বারটা। 2 নম্বর কোশ্চেন যেটা, রানা গেভ হিজ অ্যাকমপ্লাইসেস, অর্থাৎ এটা হলো তার সঙ্গী সাথী। তাহলে রানা তার সঙ্গী সাথীকে দিল শূন্যস্থানের পরে ইনফরমেশন। আমরা জানি ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, সো এ পিস অফ হতে পারে, তাহলে এ পিস অফ ইনফরমেশন। 3 নম্বর কোশ্চেন, দেয়ার আর শূন্যস্থান স্টুডেন্টস। আমরা বলেছিলাম প্রশ্নে যেটা প্লুরালে দেওয়া আছে, প্রশ্নে যেটা প্লুরাল সেটা অবশ্যই কাউন্টেবল নাউন, তাহলে স্টুডেন্টস একটি কাউন্টেবল নাউন। এমনিতেও আমরা জানি স্টুডেন্ট গোনা যায়, ফলে আনকাউন্টেবল নাউনের পূর্বে লেস বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসতে পারে, কিন্তু আমরা বলতে পারি যেহেতু এটা কাউন্টেবল নাউন তাহলে এই দুটো হবে না। এখন চলে আসে শুধু ফিউ এবং ফিউয়ার। যেহেতু এই বাক্যটি একটি কম্পারেটিভ ডিগ্রি, সেখানে দেন আছে, তাহলে ফিউ হওয়ার সুযোগ নেই। আমরা জানি দেন থাকলে ফিউয়ার হয়। ওকে, পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ক্যান ইউ লেন্ড মি শূন্যস্থান ডলার্স। আমরা জানি সকল মুদ্রা ডলার, রুপি, দিনার, দিরহাম, সকল মুদ্রা কাউন্টেবল নাউন, তাই এখানে ডলার্স লেখা আছে বহু বচনে। আর যখন সেটা কাউন্টেবল হয়, কাউন্টেবলের পূর্বে লিটিল, এ লিটিল এগুলো বসবে না। লিটিলেরই কম্পারেটিভ ডিগ্রি হলো লেস, তাহলে এটাও বসবে না, তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া আর কোনোটা হয় না। কোশ্চেন নাম্বার 5 এসে দেখা গেল ড্যাশ অ্যাট 212 ডিগ্রিজ ফারেনহাইট অ্যান্ড ফ্রিজেস অ্যাট 32 ডিগ্রি ফারেনহাইট। এর মানে হচ্ছে এইখানে ওয়াটারের বাংলা হচ্ছে পানি অথবা জল। তো আমরা জানি ওয়াটারের বাংলা যদি জল হয়, মানে পানি যদি হয়, তাহলে ওয়াটার হয় একটা আনকাউন্টেবল নাউন। আর ওয়াটার মানে যদি হয় জলাশয়, তখন ওয়াটার হয় একটা কাউন্টেবল নাউন। ফলে এখানে বোঝা গেল যেহেতু সেটা সিদ্ধ হয় 212 ডিগ্রি ফারেনহাইটে, বয়েল হয়, তার মানে এটা হলে জলাশয় না, এটা হচ্ছে পানি, জল। তাহলে পানি একটা আনকাউন্টেবল নাউন, অবশ্যই ওয়াটার্স লেখা যাবে না, দি ওয়াটার দেওয়া যাবে না, ওয়াটার্স লেখা যাবে না, তাহলে সঠিক উত্তর সি নম্বর ছাড়া আর কোনোটা হবে না। কোশ্চেন নম্বর 6 দেখি, উড ইউ লাইক শূন্যস্থান কফি দেন দিস। তো প্রথমত কফি, টি, কফি এগুলো সব আনকাউন্টেবল নাউন, তার কারণ এগুলো লিকুইড, তাই না? ফলে আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে ফিউ হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু এখানে দেন দেখা যাচ্ছে, তাহলে শুধু লিটল বা এ লিটল হবে না, কম্পারেটিভ ডিগ্রিতে লেস বসে, তাই সঠিক উত্তর সি নাম্বারটা হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি 7 নাম্বার, উই মাস্ট বি কুইক বিকজ। অপশনগুলো দেখা গেল উই ডোন্ট হ্যাভ, এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এখানে দেখা যাচ্ছে টাইম, টাইমস এবং টাইম। তাহলে এই সম্পর্কে আমরা কি রুল শিখেছিলাম? টাইম শব্দের অর্থ যদি বার হয়, কতবার, একবার, 2 বার, 3 বার, তাহলে টাইম হচ্ছে একটা কাউন্টেবল নাউন হয়। কিন্তু যদি টাইমের বাংলা হয় সময়, তাহলে সেটা একটা আনকাউন্টেবল নাউন। এই বাক্যের বাংলা হলো উই মাস্ট বি কুইক বিকজ, আমাদের অবশ্যই কুইক হতে হবে, দ্রুত করতে হবে, কারণ আমাদের হাতে যথেষ্ট সময় নেই। তাহলে এখানে টাইমের বাংলা হচ্ছে সময়, তাহলে টাইম একটি আনকাউন্টেবল নাউন, অবশ্যই মেনি বা এ ফিউ অথবা টাইমস এগুলো হওয়ার সুযোগ নেই, তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার। আজকের এই কোশ্চেন সলভটি সঠিকভাবে, ভালোভাবে, একেবারে ক্লিয়ারলি বুঝতে হলে অবশ্যই আমার রুলের ক্লাসগুলো ভালো করে দেখতে হবে। রুলের ক্লাস না দেখে কেউ যদি কোশ্চেন সলভটা দেখা শুরু করে, নিশ্চিত হবে সে কিন্তু অনেক কোশ্চেন আসলে ঠিক মতন বা ক্লিয়ারলি বুঝতে পারবে না। তার কারণ এই রুলগুলো আমরা কিন্তু ক্লাসে শিখেছি, এখন আমরা কোশ্চেন সলভ করতেছি। যেহেতু অনেক কোশ্চেন সলভ করব, তাই আমি কিন্তু একটু দ্রুত যাব। এরপরেও যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় অবশ্যই বলা যাবে। আমরা কিন্তু এই কোশ্চেনগুলো সলভের উপর একটা লাইভ ক্লাসও নিয়েছি, সেই ক্লাসটিও কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে। সো আমরা চলে আসি এখানে, হুইচ ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুলের নাউন ফর্মটা কি হবে? বিউটিফুল মানে সুন্দর, তাহলে বিউটি হবে এটা নাউন ফর্ম, সৌন্দর্য। পরের কোশ্চেন হচ্ছে উই আর সাপোজ টু হ্যাভ শূন্যস্থান উইথ গ্লোরিয়াস আসপেক্ট ইন আওয়ার লাইফস। এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে সানশাইন। সানশাইন একটি আনকাউন্টেবল নাউন, সুতরাং এ হওয়ার কোনো সুযোগ নেই, এগুলো বাদ, তাহলে সঠিক উত্তর এখানে আছে।
এবার দেখি দিস বহু বচন, তাহলে এরপরে কিন্তু অবশ্যই এখানে বহু বচন দরকার, কিন্তু এখানে বহু বচন দেওয়া নাই, তার মানে আলটিমেটলি উত্তর সি হবে না, উত্তর হবে হচ্ছে এ নাম্বারটা, সানশাইন দিস উইকেন্ড। আশা করি 9 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছি। চলে আসি পরবর্তী কোশ্চেন নম্বর 10। হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর। এইখানে যে শব্দটি দেখা যাচ্ছে কর্ন, কর্ন শব্দের অর্থ ভুট্টা এবং এটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ আমি জানি অনেকে আমাকে বলবে কর্ন শব্দের অর্থ হলো শস্য। না ভাই, এখানে কর্ন শব্দের অর্থ ভুট্টা, ভুট্টা হিসেবে অর্থ দিয়েছে, কর্নটা শস্য হতে পারে, কোনো সমস্যা নেই। মূল কথা হলো কর্ন একটা আনকাউন্টেবল নাউন, এটা হলো মূল কথা। ফলে আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না, এই অপশনটা বাদ। হ্যাঁ সিঙ্গুলার থাকতে পারে। এখন চলে আসি এইভাবে লেখা যায় কিনা। আমরা জানি যখন আমরা একটা কর্ন বলি, কর্ন যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, কর্ন ইয়ার্স এগুলো হয় না, হয় হচ্ছে ইয়ার অফ কর্ন। আমরা যখন একটা বলি, এই যে সংখ্যা হলো 1 1, তাহলে হবে ইয়ার অফ কর্ন। একটা ভুট্টা ইংরেজি হচ্ছে অ্যান ইয়ার অফ কর্ন বা 1 ইয়ার অফ কর্ন। সো এই জন্য সঠিক উত্তর হলো বি নাম্বারটা। 11 নম্বর কোশ্চেন দেখি, মিল্টনস শূন্যস্থান রিমেইনড আনসারপাসড। ওকে, মিল্টনের কাজ, এখন মিল্টন তো বিখ্যাত একজন কবি, তাহলে তার কাজ কি একটা? না, তার অনেক কাজ, তাহলে এটা হবে মিল্টনস ওয়ার্কস। আমরা জানি কবি, শিল্পী, সাহিত্যিকের কাজ বোঝাতে ওয়ার্ক একটা কাউন্টেবল হয়, আর কাউন্টেবল যখন হয় তখন প্রয়োজন হলে আমি বহু বচন ওয়ার্কসও করতে পারি, প্রয়োজন হলে এক বচনে এ ওয়ার্ক অথবা ওয়ান ওয়ার্কও ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে অগ্নিবীণা নজরুলের একটা বিখ্যাত কাজ, তাহলে কি হবে? অগ্নিবীণা ইজ এ ফেমাস ওয়ার্ক অফ নজরুল। সো তখন কিন্তু এ ওয়ার্ক অফ নজরুলই লিখতে হবে। আশা করি কথাটা বুঝতে পারছি। চলে আসে 12 নম্বরে, ড্যাশ ট্রিজ ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল। ট্রিজ হচ্ছে গাছ, তাহলে এখানে প্ল্যান্ট মানে হচ্ছে লাগানো, তাহলে গাছ লাগানো, তাহলে এইটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব যখন আমি এখানে বসাবো তখন এটাকে অবশ্যই ভার্ব ফর্মে লেখা যাবে না, তাকে জিরান্ড মানে নাউন বানাতে হবে, প্ল্যান্টিং ট্রিজ। সো উত্তর হবে প্ল্যান্টিং ট্রিজ, সঠিক উত্তর সি নাম্বার। অথবা এটা হতে পারতো টু প্ল্যান্ট ট্রিজ। আমরা উত্তর দুইটা বলতে পারি, হয় বলতে পারি প্ল্যান্টিং ট্রিজ অথবা বলতে পারি টু প্ল্যান্ট ট্রিজ। কারণ সাবজেক্টের জায়গায় যদি আমরা কোনো ভার্ব বসাই তাহলে সেটাকে হয় আইএনজি করতে হয়, না হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয়। অর্থাৎ সাবজেক্ট হিসেবে কোনো ভার্ব বসে না, ভার্বটাকে আইএনজি করে অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ করে ব্যবহার করতে হয়। চলে আসি কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেন দেখি, ড্যাশ ইজ নট এ নিউ আইডিয়া। আমরা জানি কোনো একটি নাউন সেটা কাউন্টেবল হতে পারে, সেটা আনকাউন্টেবল হতে পারে, সেটা আইএনজি মানে জিরান্ড হতে পারে। এদের পরে যখন অফ থাকে তখন এদের আগে একটা দি দিতে হয়। ফলে এখানে যেমন প্ল্যানিং আছে, পরে অফ আছে, তাহলে আমরা এখানটায় দি দিব। সঠিক উত্তরটা এ নাম্বার। দি প্ল্যানিং অফ সিটিজ মানে শহরগুলোর পরিকল্পনা ইজ নট এ নিউ আইডিয়া, এটা একটা নতুন আইডিয়া বা নতুন ধারণা নয়। কোশ্চেন নাম্বার 14, অলদো দ্য অজিবোয়া ফট, অজিবোয়া এক ধরনের জাতি আর কি, ইংরেজ একটা জাতি, ফ্রিকুয়েন্টলি যুদ্ধ করেছিল ঘন ঘন উইথ দ্য সায়ক, সায়ক আর একটা জাতি, এদের সাথে ঘন ঘন যুদ্ধ করেছিল। দে ডিড নট হ্যাভ, এই যে এখানে কন্ট্যাক্ট শব্দটা আছে, কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগ, কন্ট্যাক্ট শব্দের অর্থ হলো যোগাযোগ। তাহলে এই যোগাযোগ যে বিষয়টা, এটা কি গণনা করা যায়? আমরা মাঝে মাঝে বলি না তোমার সাথে আমার অনেকদিন কন্ট্যাক্ট নাই, তার মানে যোগাযোগ নাই, এইটা গণনা করা যায় না, এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হলে মাচ কন্ট্যাক্ট এটা হতেই পারে, কিন্তু মেনি কন্ট্যাক্ট এটা হতে পারে না। লটস অফ হয়, অফ নাই, লার্জ কন্ট্যাক্ট হতে পারে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে মাচ কন্ট্যাক্ট। কোশ্চেন নম্বর 15 দেখি, দিস ইয়ার হি হ্যাজ গ্রোন, সে জন্মিয়েছে। কি জন্মিয়েছে? এখানে অপশনগুলো খেয়াল করি, মেনি যদি আমি ব্যবহার করি তাহলে অবশ্যই ক্রপস বলতে হবে। সো সি নম্বরটা উত্তর হওয়ার সুযোগ নেই। আবার মাছ ব্যবহার করলে ক্রপস বলা যাবে না, কারণ মাছ বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এখানে প্লুরাল করা আছে। তাহলে সঠিক উত্তর এ হবে অথবা সঠিক উত্তর বি হবে। এখন আমাকে জানতে হবে ক্রপ শব্দটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ক্রপ মানে হচ্ছে ফসল, ক্রপ মানে হলো ফসল। আমরা যখন একটা জমিতে ফসল করি এটা কিন্তু গোনা যায়, অর্থাৎ একজন কৃষক একটা জমিতে 2টি ফসল করতে পারে, 3টি ফসল করতে পারে, ফসল হিসাবে ক্রপ শব্দটি কাউন্টেবল নাউন। ফলে এখানে যদি বলি এই বছরে সে জন্মিয়েছে 2টি ফসল, এই বছরে সে জন্মিয়েছে অল্প কিছু ফসল, সো এভাবে ফসল যখন ধরা হবে তখন ক্রপ হবে একটা কাউন্টেবল নাউন। সো আমরা সঠিক উত্তর দিব এ নাম্বারটিকে। চলে আসি কোশ্চেন নাম্বার 16-তে। 16 নম্বর কোশ্চেন, অনলি ড্যাশ অফ দি ব্রিডস, এইখানে লক্ষ্য করি ব্রিড, ব্রিড শব্দের অর্থ হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় গরু মানে হচ্ছে যে সকল গরু দিয়ে বীজ দেওয়া হয় গাভীতে। সো এই ষাঁড় গরু এটা কিন্তু কাউন্টেবল নাউন,
কারণ ব্রিডকে বহুবচন করে ব্রিডস করা হয়েছে, প্রশ্নে যেটা প্লুরাল সেটা অবশ্যই কাউন্টেবল নাউন। তাহলে ব্রিডস একটি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলে অবশ্যই অ্যামাউন্ট অফ বসে না, তার কারণ কাউন্টেবল নাউনের পূর্বে বসে নাম্বার অফ। সো এই যে নাম্বার, এই যে অফ, এই যে নাম্বার, এই যে অফ। কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে তো লিটিল বসে না, তাই এটাও বাদ পড়ে গেল। সঠিক উত্তর কত নাম্বার? সি নাম্বার। এইটা ছাড়া আর কোনোটা হয় না। চলে আসি কোশ্চেন নাম্বার 17। ড্যাশ ইমাজিনেটিভ স্টোরিজ। স্টোরিজ গল্প। কেমন গল্প? কল্পনা প্রসূত গল্পগুলো। স্টোরি থেকে স্টোরিজ বহুবচন, তার মানে এখানে কাউন্টেবল নিয়ে কথা বলা হচ্ছে। এরপরে লক্ষ্য করি এই বাক্যটার ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নেই। সেন্টেন্স স্ট্রাকচার টপিক আমরা পড়েছিলাম যে একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব লাগবে, কমপক্ষে একটি ফাইনাইট ভার্ব। সো এখন দেখা গেল ইমাজিনেটিভ থেকে শুরু করে এই চেস পর্যন্ত কোনো ভার্বের দেখা পাওয়া যাচ্ছে না। তাহলে বাক্যটি সঠিক হতে গেলে কমপক্ষে একটি ফাইনাইট ভার্ব আমার লাগবে। কোনো অপশনেই কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া আর কোনোটা কিন্তু হয় না। চলে আসি কোশ্চেন নাম্বার 18-তে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যাজ এ সেফটি মেজার দ্য ডেটোনেটর ফর এ নিউক্লিয়ার ডিভাইস মে বি মেড অফ। শূন্যস্থান। এখানে ইকুইপমেন্ট একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবলের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, তার মানে এই অপশনে ডাবল ভুল। একইভাবে এখানে চলে আসি, টু পিচেস অফ, এইটুকু কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাই ভুল। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, তাই ভুল। তাহলে সঠিক উত্তর সি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। 19 নম্বর দেখি, ড্যাশ আর ফাউন্ড অন দি সারফেস অফ দি মুন। এখানে একটি ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে আর ফাউন্ড, একটি ফাইনাইট ভার্ব। সো আমি যদি এখন একটা ক্লজ মার্কার দ্যাট বসাই, তাহলে আমার মোট ফাইনাইট ভার্ব লাগে দুইটা। আশা করি সেন্টেন্স স্ট্রাকচারের কথাগুলো মনে আছে। ক্লজ মার্কার একটা, ফাইনাইট ভার্ব লাগে দুইটা, তাহলে এখানে একটি আছে আর একটা কিন্তু শর্ট পড়বে। সো আমি কোনো ক্লজ মার্কার দিতে পারছি না। আবার এখানে আর একটা ক্লজ মার্কার দিয়ে দিলাম, তাহলেও পারছি না, তার কারণ আমার ফাইনাইট ভার্ব লাগবে দুইটা, কোশ্চেনে আছে একটা, তাহলে এটাও বাদ। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, শুধু সাবজেক্ট আছে, হ্যাঁ এটা হতে পারে। এখানে এসে আবার একটা ক্লজ মার্কার দেওয়া আছে সিন্স, তার মানে আলটিমেটলি এটাও হতে পারে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এই সি নম্বর ছাড়া আর কোনোটা আসলে হয় না। চলে আসে কোশ্চেন নাম্বার 20-এ। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, অলমোস্ট অল দি স্টেটস। আমি বলেছিলাম অলমোস্টের পরে শুধু অল বসে, অলমোস্ট পরে অল অফ দি বসে, কারণ অলমোস্ট আর অল একসাথে আসে, অলমোস্ট অল একসাথে। অফ আসলে দি আসবে, দি আসলে অফ আসবে, কেউ না আসলে, অফ না আসলে দিও আসবে না, দি না আসলে অফও আসবে না। তো এখানে অলমোস্ট অল একসাথে আসলো, অফও আসে নাই, দিও আসে নাই, তাহলে এই বাক্য আর এই বাক্য একই বাক্য। অফ দিলে দি দিব, দি দিলে অফ দিব, নাই। আবার মোস্টের ক্ষেত্রে একই নিয়ম, মোস্টের পরে সরাসরি নাউন আসতে পারে, অথবা অফ আসলে দি আসবে, দি আসলে অফ আসবে, এখানে কোনোটাই আসে নাই। সো তিনটাই সঠিক, তাই সঠিক উত্তর হচ্ছে অল অফ দেম। অবশ্যই আমার গ্রামারের ক্লাসটি দেখবেন, সেখানে অলমোস্ট এবং মোস্টের মধ্যে পার্থক্য করে আমি কিন্তু রুল শিখিয়েছি। আমি আবারও বলি, আমি রুলগুলো ওভাবেই শিখাই যেভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়। তাই আমার রুলগুলো শেখার পরে কোশ্চেন সলিউশনটা বুঝা, অনেক ক্ষেত্রে আপনি নিজেই অনেক কোশ্চেন বুঝে ফেলবেন, বিকজ রুলটা আমি ওইভাবেই বলেছি। কিন্তু একটু ভেবে দেখেন, আমরা যদি অন্য কোথাও এই ধরনের রুল শিখে থাকি, কতটুকু শিখেছিলাম, কি পরিমাণ শিখেছিলাম, একটু দেখলেই আইডিয়া করা যাবে আমার ক্লাসগুলো আসলে কতটুকু কার্যকরী, রুলের ক্লাস এবং কোশ্চেন সলভের ক্লাস। কোশ্চেন নাম্বার 21, হোয়েন ইট ইজ রাইপ, যখন ইহা হয় পাকা, তার মানে একটা জিনিস পাকা। সেই একটা জিনিস কি? অবশ্যই ব্যানানাস না। একটা জিনিস পাকা হয় তখন এর চামড়াটা ইয়েলো স্কিন হয়, তখন এর একটা ইয়েলো স্কিন থাকে। তাহলে পেকেছে কয়টা জিনিস? একটা জিনিস, তাহলে সেটা অবশ্যই একটা ব্যানানা। সো সঠিক উত্তর হবে এ নাম্বার। হোয়েন ইট ইজ রাইপ, যখন এরা পাকা থাকে, একটা ব্যানানার আছে একটা ইয়েলো স্কিন বা হলুদ চামড়া। কোশ্চেন নাম্বার 22-এ চলে আসি, ড্যাশ ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল অমুক তমুক। সো প্রথমে দেখি মোস্ট, মোস্টের পরে অফ আসলে দি দিতে হবে, দি থাকলে অফ দিতে হবে। সো শুধু অফ আসতে পারবে না, এখানে দি নাই, এখানেও দি নাই, তার মানে এ নাম্বারটা হবে না। শুধু মোস্ট আসতে পারে, শুধু মোস্ট আসতে পারে। আমরা এভাবে শিখছিলাম, মোস্ট ওয়াটার হতে পারে আনকাউন্টেবল নাউন, অথবা মোস্ট অফ দি ওয়াটার হতে পারে। এখানে অফ দি দিলেও যা অর্থ, না দিলেও সেই একই অর্থ। এখানে দি মোস্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে মোস্টটা সুপারলেটিভ না, মোস্টটা হলো একটা ডিটারমিনার। অলমোস্ট একা বসে না, অলমোস্টের পরে একটা অল বসে, সে এখানে অল নাই, তাই এগুলো হবে না। এই যে দি মোস্ট কখন হবে? যখন আমি এই মোস্টটা ব্যবহার করব সুপারলেটিভ হিসেবে। ধরি যদি এখানে একটা অ্যাডজেক্টিভ থাকতো বিউটিফুল,
তাহলে এই শব্দটা হতো মোস্ট বিউটিফুল, তাহলে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তখন এখানে দি আসার সুযোগ থাকতো। কিন্তু আমরা যখন ডিটারমিনার হিসেবে মোস্টটা বসাই নাউনের আগে, তখন কিন্তু দি হওয়ার সুযোগ নেই। আমরা বলি মোস্ট বুকস, মোস্ট ওয়াটার, এখানে কিন্তু দি দেওয়ার সুযোগ নেই, কারণ এটা সুপারলেটিভ না। কিন্তু যখন কোনো একটা অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ করতে মোস্ট বসে, কিছু অ্যাডজেক্টিভ আছে মোর দিয়ে মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হয়, ডিগ্রির ক্লাসে আমরা এগুলো শিখবো, সেই সকল ক্ষেত্রে একটা দি এখানে আসবে। তাহলে সঠিক উত্তর সি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। 23 নম্বর কোশ্চেন দেখি, হি নোজ শূন্যস্থান, তাহলে সে জানে কিছু একটা। এখানে ইংলিশ শব্দটা আছে, আমাদের মনে রাখতে হবে সকল ভাষার নাম হচ্ছে আনকাউন্টেবল। ইংলিশ বলি, বেঙ্গলি বলি, ফ্রেঞ্চ বলি, ভাষার নাম যতগুলি আছে সকল ভাষার নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দটা কাউন্টেবল নাউন। একইভাবে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, সাবজেক্ট, আমাদের ফিজিক্স সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো, এই সকল সাবজেক্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু সাবজেক্ট শব্দটা কাউন্টেবল। ল্যাঙ্গুয়েজ শব্দটা কাউন্টেবল, কিন্তু ল্যাঙ্গুয়েজের নাম, তার মানে বেঙ্গলি অথবা ইংলিশ অথবা হচ্ছে ফ্রেঞ্চ অথবা জার্মান, এই যে ভাষার নাম, এগুলো সবাই হচ্ছে আনকাউন্টেবল। সো এখানে বোঝা যাচ্ছে যে সে অনেক ভালো ইংলিশ জানে, কারণ তার হচ্ছে ইংরেজিতে MA একটা ডিগ্রি আছে, তাহলে অনেক ইংরেজি জানে মানে সে ইংরেজি ভাষা অনেক জানে, তাহলে ইংরেজি ভাষা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা বলবো হচ্ছে অনেক ইংরেজি জানে। সো এটা হচ্ছে মাছ হবে। এই যে মেনি পিসেস, এটা হলো না কেন? মেনি পিসেস হয় কখন? যখন আমরা অন্য কোনো ভাষায় এটাকে কাউন্টেবলের মতো করে ব্যবহার করি। যেমন বাংলায় আমরা কাউন্টেবলের মতো ব্যবহার করি হচ্ছে উপদেশকে, একটি উপদেশ, দুইটি উপদেশ। তাহলে এখানে কি আমরা সে একটি ভাষা জানে, সে অনেকগুলো ইংলিশ জানে, এটাকে বলতে পারবো অনেকগুলো ইংলিশ জানে, এটাকে বলা যাবে? যাবে না। ফলে এখানে মেনি পিসেস, এখানে গ্রামাটিক্যালি মেনি পিসেস কথাটা ঠিক থাকলেও এটা আসলে এখানে কোনো অর্থ দেয় না, কোনো সেন্স মেক করে না, সেই জন্য আমরা ডি নম্বরকে উত্তর করতে পারলাম না। 24 নম্বর দেখি, দ্য এ ডেজার্ট রিসিভস লেস দ্যান 25। এই যে 25 একটা সংখ্যা, তাহলে আমরা কি শিখেছি? সংখ্যা যখন এক বচন নাউন তখন সিঙ্গুলার, সংখ্যা যখন বহু বচন নাউন তখন প্লুরাল, সংখ্যা যখন বহু বচন নাউন তখন প্লুরাল। তাহলে সঠিক উত্তর হবে সেন্টিমিটার্স, সঠিক উত্তর হবে সেন্টিমিটার্স। যেহেতু সংখ্যাটা 25, 25, তাহলে এটা হবে সেন্টিমিটার্স। এখানে লক্ষ্য করি এ সেন্টিমিটার হবে না, সংখ্যা তো 25, তাহলে উত্তর অবশ্যই সেন্টিমিটার্স, মানে এইটা দিতে হবে। চলে আসে কোশ্চেন নাম্বার 25-এ। 25 নম্বর কোশ্চেন, ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট অ্যান MBA ডিগ্রি ইজ এ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইন। তাহলে এটা বিশ্বাস করা হয় যে MBA ডিগ্রি হলো একটা ভালো প্রস্তুতি ক্যারিয়ারের জন্য। কোথায়? ক্যারিয়ারের জন্য। লক্ষ্য করি MBA এর পূর্ণরূপ হচ্ছে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে এই পড়াটার উদ্দেশ্য হলো ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করা, মানে স্নাতকোত্তর। সো আমাদের ক্যারিয়ার হবে কোথায়? ক্যারিয়ার হবে ব্যবসায়। মনে রাখতে হবে এই যে বিজনেস যে শব্দটি আছে, এই বিজনেস শব্দটি দিয়ে যদি কোনো কোম্পানি বোঝায়, কোনো একটা প্রতিষ্ঠান বোঝায়, তাহলে সেটা হয় কাউন্টেবল নাউন। কিন্তু বিজনেস শব্দটি দিয়ে যদি ব্যবসা বোঝায়, ব্যবসা, আমরা যে ব্যবসা করি সেটা, তাহলে বিজনেস হয়ে যায় একটি আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, আমি MBA ডিগ্রি অর্জন করব। কেন করব? কারণ আমার ক্যারিয়ার হবে ব্যবসায়। এখন সেই ব্যবসার ক্যারিয়ারটা যেখানেই হোক না কেন ব্যবসায় হবে, অর্থাৎ বিজনেস শব্দটি একটি আনকাউন্টেবল নাউন। এখানে শুধু বিজনেস কথাটি হবে। সঠিক উত্তর বি নাম্বার। চলে আসি কোশ্চেন নাম্বার 26-এ। নো ফিউ, এখানে যেহেতু দেন আছে তাহলে অবশ্যই আমাদের ফিউয়ার দিতে হবে। প্রথমত এটা বাদ দিলাম। দ্বিতীয়ত যেহেতু 10 মেনের কথা বলা হচ্ছে, 10 জন মানুষ, এটা কাউন্টেবল, তাহলে লেস থাকায় এটাকে বাদ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে নো ফিউয়ার দেন 10 মেন মানে কি? 10 জন মানুষের চেয়ে কম না, 10 জন মানুষের চেয়ে কম নয়, তার মানে এটা হচ্ছে 10 জন মানুষের চেয়ে বেশি। এটা কি এক বচন না বহু বচন? বহু বচন। তাহলে এখানে ভার্বটা এক বচন হওয়ার সুযোগ নেই, তাই বি নাম্বারটা বাদ। রইল বাকি একটা, উত্তর আমাদের ওইটা। এই কোশ্চেনটা খুব মজার একটা কোশ্চেন, খুব সুন্দর করে কিন্তু সলিউশন করার সুযোগ আছে। আশা করি আমরা সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। চলে আসি কোশ্চেন নাম্বার 27-এ। হি গেভ মি টু অ্যাডভাইস, এটা হইতে পারে না, কারণ অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, সংখ্যা বসে না। সো আমরা এইটা বলতে পারি যে তিনি আমাকে 2টি উপদেশ দিলেন, ইংরেজি হচ্ছে 2 pieces of advice। এইটা সঠিক উত্তর হতে পারে। 28 নম্বর লক্ষ্য করি, হি হ্যাজ লার্নড দি অ্যালফাবেট, হি হ্যাজ লার্নড অল দি অ্যালফাবেটস, হি হ্যাজ লার্নড অল অ্যালফাবেটস এবং অল অফ দি অ্যাবাভ। সো প্রথমে চলে আসি, অ্যালফাবেট শব্দটা আসলে কি? অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেট শব্দের অর্থ হলো বর্ণমালা। তাহলে আমরা বলতেই পারি সে বর্ণমালা শিখেছে আর কি।
সো দি অ্যালফাবেট কেন হলো? অ্যালফাবেট কিন্তু এটা কমন নাউন, সো সেই ক্ষেত্রে আমরা এখানে দি অ্যালফাবেট বলতেই পারি, কমন নাউনের পূর্বে আর্টিকেল দি বসতেই পারে। এখন প্রশ্ন হলো অল অ্যালফাবেটস হলো না কেন? আসলে এই জায়গাটা একটা ভুল কনসেপ্ট আছে। অল দি অ্যালফাবেটস এটাও সঠিক, অল অ্যালফাবেটস এটাও সঠিক, কিন্তু আমরা এখানে নিচ্ছি না কেন, আমি সেটা বলতেছি। প্রথমত, যেহেতু অ্যালফাবেট একটি কমন নাউন, তাহলে সেই ক্ষেত্রে অল অ্যালফাবেটস দুটাই সঠিক, কারণ অলের পরে অফ ছাড়াও দি হতে পারে, এটা আমরা জানি। কিন্তু মুশকিলটা হচ্ছে অল দি অ্যালফাবেটস মানে যত বর্ণমালা আছে, অর্থাৎ এই দুনিয়ায় যত বর্ণমালা আছে আমরা সব বর্ণমালা শিখেছি, মানে সে শিখেছে। অথবা অল অ্যালফাবেটস মানেও তাই, অল বসে এই অর্থে যে সকল কিছুকে বোঝাতে। যখন আমি বলি অল স্টুডেন্টস, এর মানে হচ্ছে সকল ছাত্রছাত্রী, এটা যে একটা জায়গা বা লোকেশন আছে, এই লোকেশনে সবাইকে নির্দেশ করে। সো এখানে আসলে একজন মানুষের পক্ষে সকল বর্ণমালা অল অ্যালফাবেটস শেখা আসলে পসিবল না। এই সেন্সে আমরা এখানটা সঠিক উত্তর এ করেছি। কিন্তু গ্রামাটিক্যাল যদি ভাবি আমরা, তাহলে গ্রামারে এই দুটা সঠিক, কারণ এইটা যেহেতু একটি কমন নাউন এবং এটা একটা কাউন্টেবল নাউন, তাই আমরা এদের পূর্বে এইভাবে লিখতে পারি এবং এদেরকে বহুবচন করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যালফাবেট কিন্তু এটা আনকাউন্টেবল নাউন না, অ্যালফাবেট একটি কমন নাউন এবং সেটা কাউন্টেবল নাউন। বি কেয়ারফুল। সো অনেক ক্ষেত্রে উত্তরটা এখানে ডি হতে পারতো, কিন্তু ওই যে একজন মানুষের পক্ষে দুনিয়ার সকল বর্ণমালা শেখা সম্ভব না। একজন মানুষ একটা ভাষা, দুইটা ভাষা, পাঁচটা ভাষার বর্ণমালা সর্বত্র শিখতে পারে, নট অল বর্ণমালা। এই জন্য আমরা আসলে এটাকে বাদ দিয়েছি। চলে আসি কোশ্চেন নাম্বার 29-এ। চুজ দি রাইট অপশন। লক্ষ্য করি, ব্রেড একটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না, আনকাউন্টেবলকে প্লুরাল করা যায় না, তাহলে এই দুটা বাদ। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না, আনকাউন্টেবলকে প্লুরাল করা যায় না, বাদ। রইল বাকি একটা, এটা আর পড়ে দেখবো না, উত্তর আমাদের ওইটাই। চলে আসি 30 নম্বরে। দেয়ার আর শূন্যস্থান, পিপল হেয়ার দেন ইউজুয়াল। যেহেতু দেন আছে তাহলে কম্পারেটিভ হবে, এখানে লেস কম্পারেটিভ আর মোর কম্পারেটিভ, এই দুটা কিন্তু কম্পারেটিভ না। এখন মোর কিভাবে কম্পারেটিভ হলো? এই যে আমরা মেনি পড়েছিলাম, ফিউ, মেনি, সেভারেল, মেনি, আবার মাচ, লিটিল, লেস, মাচ, এই মেনি এবং মাচ এই দুইটারই কম্পারেটিভ ডিগ্রি হলো একটা, সেটা হলো মোর। সো এই মোর হলো কম্পারেটিভ। আশা করি বোঝাই যাচ্ছে। এখন পিপল যেহেতু একটি কাউন্টেবল নাউন, তার পূর্বে তো লেস বসার কোনো সুযোগ নেই, তাহলে অবশ্যই এখানটায় মোর ছাড়া অন্য কোনোটা উত্তর হবে না। অর্থাৎ মোর মেনির সাথেও বসে, মাচের সাথেও বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই মোর ব্যবহার করা যায়। 31 নম্বর কোশ্চেন দেখি। আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, অর্থাৎ বেকারত্বের ক্ষতিপূরণ হলো টাকা দেওয়া টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন, একজন বেকার মানুষকে সাপোর্ট করার জন্য টাকা পয়সা দেওয়া। যখন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর, যখন সে খুঁজতে থাকে। এখন একজন বেকার মানুষ কি খুঁজতে থাকে ভাই? চাকরি খুঁজতে থাকে, জব। সো এই জব হলো কাউন্টেবল নাউন। আমরা জানি এখানে যদি জবটাকে বসাই তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? জব হয়ে যায় হচ্ছে একটা কাউন্টেবল নাউন সিঙ্গুলার। তবে মনে রাখতে হবে, একটা কাউন্টেবল নাউন জব সিঙ্গুলার ফর্মে থাকা অবস্থায় বাক্যে এভাবে একা রাখা যাবে না। হয় লিখতে হবে এ জব, না হয় লিখতে হবে ওয়ান জব, না হয় লিখতে হবে দি জব, এরকম একটা কিছু দিতেই হবে জবের সাথে। অথবা জবকে বহুবচন জবস করতে হবে, শুধু জব লেখা যাবে না, তাই এই অপশনটা বাদ। সঠিক উত্তর হবে এ নাম্বার। এখন প্রশ্ন হলো এই ওয়ার্কস হলো না কেন? কারণ ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, এটা আমরা জানি। একজন বেকার মানুষ চাকরি খুঁজছে, সেখানে কবি, শিল্পী, সাহিত্যিকের শিল্পকর্ম বোঝাচ্ছে না, তাহলে ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, একে বহুবচন ওয়ার্কস করা যাবে না, এ ওয়ার্ক লেখা যাবে না, তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ জব। কোশ্চেন নাম্বার 32-তে চলে আসি। অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্টস দেয়ার আর শূন্যস্থান অফ প্ল্যান্টস 7000, এটা একটা বহুবচন সংখ্যা, তাই এরপরে টাইপস হতেই পারে। সঠিক উত্তর এ নাম্বার হতেই পারে। কিন্তু আমরা জানি এটা লিখতে হয় এভাবে, টাইপ অথবা শর্ট অথবা কাইন্ড, এদের আগে থাকে সেই বহুবচন সংখ্যা বা হচ্ছে এক বচন সংখ্যা, তারপরে এর সাথে মিল করে এখানে টাইপস হয়, তারপরে অফটা আসে। আমাদের স্ট্রাকচারটা এরকম যে একটা চিহ্ন থাকবে সিঙ্গুলার বা প্লুরালের, তারপরে টাইপ আসবে, কাইন্ড আসবে, শর্ট আসবে, তারপরে অফের পরে একটা নাউন আসবে। সো সিরিয়ালটা এরকম, এটা সিরিয়াল মেনটেন করে নাই, আশা করি বুঝতেই পারছি। সংখ্যাটা চলে গেছে পরে, এটা 7000 ঠিক আছে, টাইপটা ঠিক হয় নাই, কারণ 7000 যেহেতু বহুবচন সংখ্যা, টাইপস হওয়া দরকার ছিল, এখানে কোনো সিরিয়ালের বালাই নাই, তাহলে সঠিক উত্তর এ নাম্বারটাই হয়ে গেল।
33 নম্বর কোশ্চেন দেখি, ফর দি ইনভেস্টর হু শূন্যস্থানে পরে মানি একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসে না, কারণ এটা যদি এখানে বসাই তাহলে মানির সরাসরি পূর্বে কিন্তু এ চলে আসবে। লিটিল হতে পারে কিন্তু ফিউ হতে পারে না, ফিউ হতে পারে না, তাহলে সঠিক উত্তর সি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। কোশ্চেন নম্বর দেখি 34, আবু সাইদ উইল আর্ন এ লট অফ। এ লট অফ মানে প্রচুর, এ লট অফ মানে প্রচুর, এক না একের বেশি, তাহলে অবশ্যই আমরা ডলার লিখতে পারি না, এখানে ডলার হওয়ার সুযোগ নেই। এ লট অফের পরে অবশ্যই ডলার্স হবে, কারণ আমরা জানি ডলার একটা কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের পূর্বে এ লট অফ থাকলে কাউন্টেবল নাউনটা প্লুরালে হয়। চলে আসি কোশ্চেন নাম্বার 35, শূন্যস্থান ইজ কারেন্টলি অ্যাভেলেবল। এই কোশ্চেনটা কিন্তু লাইভ ক্লাসে আমি সলভ করেছি, এখন আরো একবার সলভ করে দিচ্ছি। যেহেতু এখানে অপশনে ইনফরমেশন কথাটি আছে, এটি একটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এইখানে ইনফরমেশনস আছে, এটা হলো পজিটিভ। আমাদের লক্ষ্য রাখতে হবে যেহেতু এটা একটা ভার্ব, তাহলে এই জায়গাটা কিন্তু সাবজেক্টের, আর সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু পজিটিভকে ব্যবহার করতে পারি না, কারণ পজিটিভ জিনিসগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। ফলে আমরা বুঝতেই পারছি এই অপশনটা প্রথমত বাদ যাবে। এখন আমরা চলে আসি, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন হয়, এটা বাদ। শুধু লিটিল, এ লিটিল, এবং এখানে লক্ষ্য করি এ লিটিল ইনফরমেশন, শুধু এই দুটো অপশন একই হয়ে গেছে, সমস্যা নেই, সো যে কোনো একটা হবে। এখন লক্ষ্য করি এখানে শুধু লিটিল ইনফরমেশন মানে আমার ইনফরমেশন নাই, আর এ লিটিল ইনফরমেশন মানে ইনফরমেশন আছে কিন্তু খুবই কম। তো এখন এইখানে কোন ধরনের ইনফরমেশন বর্তমানে অ্যাভেলেবল গবেষকদের কাছে, ফিজিশিয়ানদের কাছে, যারা গবেষণা করে। এখন যারা গবেষণা করে ওদের কাছে যদি কোনো তথ্যই না থাকে তাহলে গবেষণা করার কোনো সুযোগ নেই। গবেষণা করতে হলে তাদের কাছে প্রথমত অল্প স্বল্প তথ্য থাকতে হয় যে সম্ভবত এরকম হতে পারে, ওরকম হতে পারে, তারপরে বিজ্ঞানীরা ওটা নিয়ে গবেষণা করে। যদি তথ্য নাই থাকে, যে বিষয়ে মানুষ কিছুই জানে না, ওই বিষয়ে গবেষণা করার কোনো সুযোগই নাই। হালকা জ্ঞান থাকলে গবেষণা করে সেই জ্ঞানটাকে বাড়ানো হয়। ফলে আমরা শুধু লিটিলকে এখানে উত্তর করি না, আমরা এখানে উত্তর করি এ লিটিল ইনফরমেশন। 36 নম্বর, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই যে এই পাশে দি, এই পাশে অফ, মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, তাহলে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে, অর্থাৎ এই গোটা কিন্তু নাউন। 37-এ চলে আসি, দ্য কন্ডিশনস নেসেসারি শূন্যস্থান দিস, এটা তাহলে এখন লক্ষ্য করব প্রথমত এই যে দি আর অফ, এটার মাঝখানে ভার্ব দেওয়ার সুযোগ নাই, এটা বাদ। দি আর অফ এর মাঝখানে নাউন হতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। অফ অফ নাউন হতে পারে, ঠিক আছে। অফের পরে টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পরে এখানে আইএনজি হয়, তাহলে এটা হবে না। এখন আমাদের মূল বিষয়টা হলো আমি ফর দিব নাকি আমি অফ দিব। লক্ষ্য করি দ্য কন্ডিশন নেসেসারি, কন্ডিশন মানে পরিস্থিতি, নেসেসারি মানে প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? ফর দি কমপ্লিশন অফ দিস প্রজেক্ট, এই প্রজেক্টের কমপ্লিশন, সমাপ্ত বা সম্পূর্ণকরণের জন্য প্রয়োজন। তার মানে এখানে জন্য অর্থ দিচ্ছে, আমরা ফর দিব। 38 নম্বর, আই ওয়ান্ট টু বাই ডিফারেন্ট। ডিফারেন্ট মানে বিভিন্ন, এটা কিন্তু বহুবচন একটা চিহ্ন। বিভিন্ন মানে একের বেশি, বহুবচন, তাহলে এখানে টাইপস হবে, অবশ্যই টাইপ হবে না, তাহলে এইগুলো আগেই বাদ। টাইপস অফের পরে পেন যেহেতু কাউন্টেবল নাউন, অবশ্যই বহুবচন হবে, তাহলে সঠিক উত্তর হলো সি। আমি আবারও বলতেছি, কোশ্চেনগুলো যারা যদি কেউ কম বুঝি তাহলে অবশ্যই রুলের ভিডিও ভালো করে দেখে আসতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। চিহ্ন যখন প্লুরাল, কাইন্ড টাইপ শর্ট তখন প্লুরাল, অফের পরে নাউনটা কাউন্টেবল হলে প্লুরাল। আশা করি রুলটা মনে আছে। চলে আসি এরপরে, কোশ্চেন নাম্বার হচ্ছে 39, দেয়ার ওয়ার মেনি। মেনি কিসের চিহ্ন ভাই? বহু বচনের চিহ্ন, তাহলে অবশ্যই কাইন্ড হওয়ার সুযোগ নেই, আমরা এই অপশনটিকে আগেই মাইনাস করে রাখি। এবার চলে আসি কাইন্ডস অফ। এখন চলে আসলাম, যখন কাইন্ডস অফ দিলাম পার্সন বা পিপল যাই বলি না কেন এটা তো গণনা করা যায়, তাহলে দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল। পিপল শব্দটা বহু বচন, পার্সন শব্দটা এক বচন, তাহলে পিপলকে বহু বচন পিপলস করা যাবে না। সঠিক উত্তর কত নাম্বার? সঠিক উত্তর 1 নাম্বার। তাহলে দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন দ্যাট ওয়ান্ডারফুল বার্থডে পার্টি। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 40, উই উইল নিড শূন্যস্থান ফুডস। লক্ষ্য করে অলরেডি কোশ্চেনে বহু বচন করা আছে। এখন যে স্টুডেন্টরা বলবে যে ভাই ফুড তো একটা আনকাউন্টেবল নাউন, এইখানে আইলো কেমনে? আমি আবারও বলি ভাই, ফুড অর্থের উপরে ভিত্তি করে অনেক সময় কাউন্টেবল হয়, অনেক সময় আনকাউন্টেবল হয়। যদি আমি বলি যে মানুষের বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, তাহলে এই ফুড হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন।
কিন্তু অনেক সময় আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাদেরকে বলল যে এই দুটি খাবার নিষেধ, এই কারণে নিষেধ। সো যখন এভাবে নির্দিষ্ট কিছু খাবার নিয়ে কথা বলা হয় তখন ফুডই কিন্তু আবার কাউন্টেবল হয়ে যায়। সো ফুডটি অর্থের কারণে কাউন্টেবল আনকাউন্টেবল দুই হিসেবেই ব্যবহার আছে। ফলে আমরা বলতেই পারি এখানে কোশ্চেনে যেহেতু বহুবচন দেওয়া আছে, আমি বলেছিলাম প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে এটা একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসার কোনো সুযোগ নেই, তাহলে এগুলোকে প্রথমত বাদ দিতে হবে। এবার আমরা জানি যে যখন অনলি, এটাও বাদ, যখন আমরা অনলি দেই অনলির সাথে এ ফিউ দিতে হয়, এখানে এ নাই তাই এ নাম্বারটাও বাদ, তাহলে আমরা শুধুমাত্র এ ফিউ ফুডস ফর দি পিকনিক দিতে পারি। 41 নম্বর, দেয়ার আর শূন্যস্থান টিকেটস। টিকেটস বহুবচন, প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে না, এ লিটিল বসে না, শুধু লিটিল বসে না, শুধু ফিউ ছাড়া আর কোনোটা হয় না। 42 নম্বর কোশ্চেন, প্রফেসরস স্টোর কিপস। প্রফেসরের দোকান রাখে। এখানে চেয়ার শব্দটি একটি কাউন্টেবল নাউন। আমরা যে চেয়ারে বসি, চেয়ার কিন্তু একটি কাউন্টেবল নাউন। যেহেতু চেয়ার কাউন্টেবল নাউন তাহলে অবশ্যই এ ফিউ এর পরে চেয়ার্স হবে, শুধু ফিউ এর পরে চেয়ার্স হবে। এ লিটিল আনকাউন্টেবল নাউনের সাথে বসে, এটা হবে না, এটা হবে না। তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া কোনোটি হয় না। যেহেতু আমাদের টোটাল কোশ্চেন 82টার মতন আছে, ফলে আমরা প্রথম ধাপে আমরা এখানে 42টা কোশ্চেন সলভ করে ফেললাম। আমাদের পরবর্তী অংশে বাকি কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হবে। আশা করি এই দ্রুত সলভের ভিতরে বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি কারো সমস্যা হয় অবশ্যই আগে রুলটা দেখতে হবে। রুলের উপরে দুটি ভিডিও হয়েছে, সো দুটি ভিডিও দেখে এসে পরে আমাদের কোশ্চেন সলভ দেখতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। তারপরেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের গ্রুপে কমেন্ট করতে হবে, কারণ এটি হচ্ছে কোচিং সেন্টারের লেকচার শিট সলভ গ্রুপ। আপনার যে কোনো সমস্যা অন্য কোথাও পোস্ট করার দরকার নেই, আপনি এখানে পোস্ট করেন, ইংরেজি বিষয়ক সকল সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।